জিলহজ মাসর সান্দাহা গেলে তিননান হামগরন নান সুন্নত হসাবাদ জিলহজ মাসর সান্দাহা গেলে হওয়ান হামগরন সুন্নত দে তিননান। এক নম্বর সান্দাহা জন হইতে লই কোরবানির জন্তু জবে গরনের আগ পর্যন্ত শরীরের খন অঙ্গ প্রত্যঙ্গ চুলদারি মুসিত্যাদি নহাড়িবে নফেলাইবে। 2 নম্বর 1 হইতে 9 তারিখ পর্যন্ত নৌয়া রোজা থাকবে বা আরিন্ন ফেললে সমাজ 9 তারিখকে রোজাই ব্যথা হবে। 3 নম্বর এই 9 তারিখকে 10 রাইতে উনরে ইবাদত দিয়ে হাঁটাইবে, বেশা বেশি জিকির তসবিহ তাহলিল তাহমিদ তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইন বেশা বেশি ফরিব ইনইদের সুন্নত। আর 3 নান হামগরন নান ওয়াজিব। ইনইদের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাইয়িফুয়া মুরুতফুয়া সাবালেক মাইয়িফুয়া মুরুতফুয়া মুকিম মুসাফির প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক ইবা ফরনান ওয়াজিব ইয়া বাধ্যতামূলক করিব। 2 নম্বর যারা তোর সামর্থ্য আছে কুরবানি করিব, সামর্থ্য নাই দিতেরা যদি ফারে দয় হালাল পয়সা যদি তাহে দয় ইতেরাও যদি কুরবানি করলে আল্লাহ বেশি সওয়াব দিব। 3 নম্বর ঈদের নামাজ পড়িব ওয়াজিব। তাহলে 3 নান হামগরন সুন্নত আর 3 নান হামগরন ওয়াজিব। হাবিলে কুরবানি দি তো দুম্ব কাবিলও ইতি কুরবানি দিয়ে দে খদি সবজি আলু বাইয়ন হাট্টা বাইয়ন টমেটো মরিচ তরিচে জাতি সবজি জাতি। এখন ঘটনাক্রমে হাবিলতুন ইখলাস এবং তাকওয়া আছিল দেই হাবিলের কুরবানি কবুল করিগে, কাবিলতুন তাকওয়া ইখলাস নওয়াজিল দেই কাবিলের কুরবানি কবুল নয়। হতান গঙ্গুরি বুঝিল আবরি নিয়ত শুদ্ধ আছিল দে আল্লাহর সন্তুষ্টির লে করিগে দেই হাবিলের কিন কবুল হইয়ে হাবিলে দুম্বা দে কবুল করিগে আল্লাহ ইতের কিন সবজি দে কবুল ন করে মামলাইলে না ইবে গরু দি করে দে আল্লাহর হাসে কুরবানি কবুল হইব আয় সল দি করে দে নইবে আল্লাহর গঠন আইলে না। কুরবানি কবুল অনিয়ন জন্তুর উপর নির্ভর না করে ইয়ে নিয়তের উপর নির্ভর করে দে। এটা লক্ষ মানুষ সল দিয়ে নিজে কুরবানি করে আল্লাহর রাজি করি বললাই ইবের যেই ফজিলত আছে মানুষের দেখাই বললাই 8 লাখ টাকা দি গরু কিনিয়ে কুরবানি করিকে একখান সওয়াবও পাইতে না। ইবারে দাম নাই হদি 8 লাখ টাকা দি করে একখান সওয়াব না পাইলে ইবে 8000 টাকা দি সল করি এর খানে পাইলো আল্লাহ হদি গোশত রক্ত মাংস না খাইনে আই যাই না যতর গরিবি করবি নলা রাত দিলেন চাই কি আল্লাহ গরিয়ান চাই। দুজনে কুরবানি দিয়ে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করিয়ে কাবিলের কিন কবুল না করে। এই ঘটনা ইয়ান আল্লাহ আর নবীর মাধ্যমে এই আর উম্মতলরে জানাই দিবেল্লা নির্দেশ দেয় কোরআন শরীফ। আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ নবী ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম নবী অনে অনর উম্মতলর হাসে আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা বিল হক্কি সঠিকভাবে বর্ণনা করো। বিল হক্কি শব্দ ইবা আনিরে মুফাসসিরিনে কেরাম লেখতে হদে এই শব্দ ইবা কেল্লা বাড়াইয়ে বিল হক্কি ইবা কেল্লা বাড়াইয়ে দে হদিবা বাড়াইয়ে দে কিয়ামত পর্যন্ত যে সমস্ত দাঈ হলে যে সমস্ত বক্তা হলে যে সমস্ত ওয়াইজ হলে ঘটনা বলি বয়ান করিব তারা লেখান বড় ধরনের সতর্কবাণী দিয়ে দে কি ঘটনা বলি বয়ান করতে যে দূর আছে এত দূর করিবে দে মানুষ খুশি করি বললাই মানুষ হাঁটাই বললাই মানুষ আশাই বললাই ঘটনা যে দূর আছে ইয়াত তো নো বাড়াইবে
আবার নো হমাইবে জেদ্দুর আছে জেদ্দুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস হজর মাস জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদ মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে দোয়ানে ফারে ইত্যাদি অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে এই এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম মেহনত এবং মুরব্বিয়লর পরামর্শক্রমে আয়োজিত আজিয়ার এই দোয়া মাহফিলত আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের উপস্থিত হইবাল্লাই সুযোগ করে দিয়ে ফিতনা ফসাদের যুগত মানুষ হারাগে হনে জাহান্নামত জাম্মারিব ইয়ানোর প্রতিযোগিতা লাগাই দিলে একখান টাইমে আল্লাহ আরা অল্প সংখ্যক গোলামলরে দিন একখান পরিবেশের মধ্যে আইরে সময় হাঁটাই বললাই সুযোগ করে দিই ইয়ান বহুত বড় নিয়ামত নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা প্রত্যেকেই কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমলর বয়ানই যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা বেগুনের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আজি এই জিলহজ মাসের 2 তারিখ অর্থাৎ আরবির মধ্যে রাইতে আগে এই হিসাবে 2 তারিখ আরবির মধ্যে রাইতে হিসাব করে তো আগে তাহলে আজিয়া জিলহজ মাসের 2 তারিখ এই জিলহজ মাস ইবার 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 3 দিন বিশ্ব মুসলিমের ইবাদত পূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য পবিত্র কুরবানি এবং পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ বাইতুল আতিক এই গরিয়ানের মধ্যে মানুষ আল্লাহর বন্দল যাইরা হাজিরি দে ইসলামের 5 স্তম্ভর 1 স্তম্ভ ঈদ হজ ইম বেগিন সংগঠিত হয় যে মাসিবের এই হিসাবে মুসলমান আল্লাহ জিলহজ মাস ইবো গুরুত্বপূর্ণ মাস হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার জিলহজ মাসের সানজেত ওনারা দেবেন তাহলে সান্দাহাজন হইতে লই জন্তু জবেহ করানোর আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ
মুজদারি চুল নখ ইত্যাদি কোনো কিছু নফালাবে তহত যদি নফালাইলে তো ফল না লাগবে আল্লাহ তো নিলে গম লাগে দে আর তো চাই যে আই জীবনে মোহাব্বত করিবেন না সাহায্য চাই আই খ্রিস্টান খেলোয়াড়রে মোহাব্বত করি দেই ইবার কাঠিনে চুল হাইতে চাই ইয়ান স্বাভাবিক আই যারে মোহাব্বত করি অন্তরের মধ্যে যার মোহাব্বত আছে ইবাই যেভাবে চাই আই এভাবে চলি ইয়ান দুনিয়ারও নিয়ম ওটা গঞ্জি ঠেটকে ভিদেস হইয়ে দে হন হইয়ে দে আল্লাহ জিবেল্লা সম্পর্ক আছে ইবাই হইয়ে দে ইয় আল্লাহ সাথ দে এই 10 খান দিন নিজের বন্দল কুরবানি করুক না করুক বন্ধ হইলই এই 10 খান দিন আজিও লন্ডন করি ইতেরা যেন কোনো কিছু নহাড়ে নফালাই বেগুন আল্লাহর পাগল হয়ে গিয়ে দূরে তোমারা যারা জানিও পারো ইতেরও নিজ নিজ অবস্থানের মধ্যে ইতেরার মুসাবাহাত ইতেরার লাই অ্যাডজাস্ট হয়ে যাবে ইতেরার ধরন আকৃতি বা তোমরা ধারণ করো ফাযালিকা তামামু উযহিয়াতি হাদিসে আছে যে খনিকে কুরবানি করিত নফাইলেও এই আমললান খনিকে গিললে আল্লাহ বার কুরবানি সওয়াব দান করিব তাহলে জিলহজ মাস তো শুরু হয়ে যাবে হদিন হাম বাধ্যতামূলক গড়া ভরে আর হদিন হাম গিললে বেশি সওয়াব দে কেন ইদে এই চুল মুজ দাড়ি নখ ইত্যাদি নহাড়ন নফালন 2 নম্বরে ইদে 1 তারিখ হইতে লই 9 তারিখ পর্যন্ত নৌয়া রোজাতা হন একবারে আরিন্ন হইতে সমাজ হন 9 তারিখকে রোজা হইল তা হন আর দেশত সরোজার প্রচলন আছে রমজান রোজা শেষ করি শাওয়াল মাসের মধ্যে সওয়া রোজা যদি খুনিকে তাহে পুরা বছরটি রোজা থাকলে যে সওয়াব আল্লাহ 6 রোজার বিনিময়ে পুরা বছরের রোজা সওয়াব আল্লাহ দান করে ইবা আর দেশত প্রচলনও আছে মানুষ হল আজগরি মুরব্বী হলে তাহেও কিন্তু নরোজার প্রচলন নাই হরোজা অথচ হাদিস শরীফের মধ্যে যেই পদ্ধতিতে হাদিস লাইছে অন যদি রিসার্চ করলে গবেষণা করলে হঠাৎ দিবা লোকের ন্যায় স্পষ্ট যে সরোজাত নবারা নরোজার ফজিলত বেশি সরোজাত নবারা নরোজা মানে এই অজর মাসের নরোজাও খেয়া হয়তো সরোজার মধ্যে রোজা সওয়া বেগুন তাই 1 বছর রোজা সওয়াব আর নরোজাউনের মধ্যে প্রত্যেক রোজা 1 বছর রোজা সওয়াব আবার 9 তারিখকে রোজা জিবে আছে 9 তারিখের রোজা ইবেন মধ্যে আরো ডবল কেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিয়ামু ইয়াউমি আরফাতা ইয়াউম আরফার রোজা অর্থাৎ 9 তারিখকে রোজা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে 9 তারিখকে রোজাইবে যদি খুনিকে তাহে তাহলে আল্লাহ এবার 1 বছর আগর 1 বছর পরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে এতাল্লাই আরা যারা ফারি নৌয়া বেগুন থাকিও আর না পাইলে হমাসম একদিন বাদ যোগ্য থাকিও বিশেষ করে 9 তারিখকে রোজা জিবে আসিবে আর বেগুনে তাহিবাল্লাহ চেষ্টা করি কিও আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করে ইনত মধ্যে বেশি সওয়াব আবার এই 9 তারিখ পর্যন্ত 10 রাত এই ইন রাইতুনইতে প্রত্যেক রাত লাইলাতুল কদরের রাতের মতো আর রমজানের মধ্যে শেষের 10 দিনের মধ্যে বেজুর রাতের মধ্যে তোয়া ভরে লাইলাতুল কদর 21 23 25 27 29 যেহনো কোন সম্ভাবনা আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাতে হদে এই 10 রাতুনিয়া
অজর জিলহজের সানুডন হইতে লই এই 10 রাত উন প্রত্যেক রাত যেহনক রাতের মধ্যে ইবাদত করিবেন লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব ফজিলত আল্লাহ আপনার দান করিবেন। এতলা ইবাদতের মাস লাইলাতুল কদরের এই ইবাদতিন সুযোগ হাতছাড়া নগরি গিয়ে মারা যেদুর পারি চেষ্টা করি গিয়ে পুরা রাতটি ইবাদত করি বললে যদি না পারি যদি না পারি তো সমাজ হম এশারের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে করি গিয়ে এক হাদিসত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হযরত মান সাল্লাল ইশা ফি জামাআতিন খনিকে এশারের নামাজ বা জামাত সহকারে আদায় করি গিয়ে হয়তো ফাঁকা আন্নামা কামা নিসফাল লাইল ই ভাই অর্ধক রাত ইবাদত করার সওয়াব পাই। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতি আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাত সহকারে পড়ি হয়তো ফাঁকা আন্নামা কামা কুল্লাল লাইল হয়তো মানুষই ভাই এশা ফজর দুনিয়ান যদি এরে জামাত সহকারে পড়ি দেয় পুরা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামা দান করে দিবে। তাহলে জিলহজ মাসের সান উঠিলে তিননান হামগরন নান বেশি সুয়াব সুন্নত মুস্তাহাব একখানে ইদে নকসুল ইত্যাদি শরীরের হন অঙ্গ প্রত্যঙ্গ পৃথক নগরণ। 2 নম্বর নৌয়ার রোজাতা হন সমাজ 9 তারিখকে রোজাই বলিও তা হন। 3 নম্বর এই 9 দিন এই 10 রাত 9 দিনে 10 রাত ইবাদত দিয়ে রাখাডন বেশা বেশি তাসবিহ সুবহানাল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন বেশা বেশি ফরন তাকবীর আল্লাহু আকবার ইন বেশা বেশি খালি টাইমের মধ্যে বেশা বেশি ফরন। এই হামিন গরন না বাধ্যতামূলক নয় গল্লে বেশি সওয়াব বেশি লাভ এটা বুঝত নআইব কিয়ামতের ময়দানে যাইরে বুঝত আইবে দে এটা যাইরে যাতে দেবেন দে রিশালগ অনর আগত তলার মধ্যে ব্যস্ত হাই রে ঘটনা কি রে আই যদি অজর মাসের মধ্যে আর গরু যা ব্যস্ত থাকতে মিয়া আই তোর ফোন নিয়ে যেতে মই এইটা আর ওর এটা যাইরে আফসোস করা নিয়ে আইবে এত লাই এই তিননান হামিন তিননান আমলহীন আর যারা পারি গরিব আল্লাহ চেষ্টা করি গিয়ে আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন। আর হদিন হামাজদে ওয়াজিব হদিন হামাজদে কি মানে হামা হাই বাধ্যতামূলক গড়াই করিব নগরলে গুনাহগার হইব নগরলে গুনাহগার হইব। এত 1 নম্বর হইয়ে দে ইয়ৌম আরফাত দিনতে লই ইয়ৌম আরফাত দিন মানে 6 তারিখ 9 তারিখ ইয়ান হই বললে সাজ দেয় একতলাফ গন্ডগোল চলতে সেরিমিকে এটা বিষয় একখানো বাদ নাই বেগিন লইয়ে এখন মারামারির দখলজে চলে। তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইবারে হয়তো তাকবীরে তাশরিক ইবা ফরিবের বিধান সিস্টেম ইসলামী নিয়মই দে আরফাত দিন ফজরত হইতে লই 23 ওয়াক্ত নামাজ মুঠ ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত হইলে 9 তারিখত লই 13 তারিখের আসর সহ ওয়ুকাব্বিরু বাদাল আসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আছে যে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে বালেক মাইয়ুয়া মুরতফুয়া মুকিমক মুসাফিরক প্রত্যেক ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত নামাজের পরে একবার মুরতফুলে উচ্চ আওয়াজে মাইয়ুলে নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই কম্পালসরি ফরাবরি ইয়ানি তো ওয়াজিব আমল 6 তারিখ হইতে 6 তারিখ 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর মোট 73 গণনা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ হদিনইয়ে ইকেত গণয়া হদিনইয়ে 7 দিন শরীফ আছে 20 ডেলি 5 হইলে শরীফ আছে 20 তাহলে 12 তারিখ গইই 9 10 11 12 13 তারিখের আসর সহ হইলে 70 দিন ফজর জোহর
আসর তুলি ইন্দি কুড়ি ইন্দি তিন কত হইয়ে 23 এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মুরত হলো ডর করি ইমাম সাহেব তো মানন তাইলে এন হইবে ওই ইমাম সাহেব তাকবীর পড়াও এন হইবে নিজে ফরাত ধরিবে তো ডর করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সাহেব তো মনত করি ইমাম সাহেব করিব বেগুনে একবার তিনবার ন একবার ফরমান ওয়াজিব মেয়ে বলো একা একা বাড়িতে নামাজ পড়িব দেড়ে সুড়ো করি রিতে রো করিব তাহলে এই ওয়াজিব আমল ইয়া হওয়ান ফাইলাম ইয়া তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে শাবালেক মেয়ে ফুয়া মুরুদ ফুয়া মুকিম মুসাফির বেগুনে একবার তাকবীরে তাশরিক ফরন না ওয়াজিব এক দুই নম্বর আরেকখান ওয়াজিব আমল হইছে যারা তো সামর্থ্য আছে কুরবানি করন যারা তো সামর্থ্য আছে কি করন কুরবানি করন আইতে মনে করি যে হনিকেতন শরঈ নেসাব শরীয়তে জীবের নির্দিষ্ট নেসাব কই অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত যাকাতের নেসাবত তো কুরবানির নেসাবত পার্থক্য আছে যাকাত ফরজ হইবলাই সম্পদ 1 বছর জমা থাকবে কুরবানি বাধ্যতামূলক ওয়াজিব হইবলাই সম্পদ 1 বছর জমা থাকবে তো হয়তো শুধু এই 3 দিনের ভিতরে তাই লই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি 52 তোলা রূপার পরিমাণ 52 তোলা রূপার যে দাম এই পরিমাণের সম্পদের মালিকই অতিরিক্ত নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়া এল্লা সম্পদ যদি জমা তাহে দেয় হদুজুর 52 তোলা রূপার দাম ফটি আইবে 70-80,000 টাকা আইবে 1 লাখ টাকার নিচে গরু আছে না গরু দিকে করতে 16-18,000 টাকা দিয়ে গোসল করিবে আইতে মনে করি যে এই কুরবানি এখন শিয়ার ইসলাম গিয়ে ইবে ইসলামের নিদর্শন গিয়ে ইবে বেগুনত্ব আমল করন দরকার আছে সুয়াবতুন খালি নেই হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল ফুসাল্লাত মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি কি قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন তোমার বাপ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আরাইন গরিরে কিলাপ পাইয়াম রাসূল ফরমাতেন বিকুল্লি শাআরাতিন হাসানা প্রত্যেকটা কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব লেখা থাকবে তো সাহাবায়ে কেরাম হল হুজুর বেড়া চল খা তো আল্লাহ রাসূল হদ দুনিয়ার সরকারে দিলে কমে যাবে আল্লাহ দিলে কমে না ইয়ার সরকারের বাজেট ঘোষণা করে কিন্তু জিনিসপাতির দাম আবার বাড়ার বলে অন্য না আমাদের বাড়ি গিয়ে না অলরেডি বাড়ি গিয়ে আরো বাড়িব কিয়া বন্ধা যেতে নিজের দাম নিজে হামা ফিলাই জিনিসের দাম বাড়াই দেয় আয় আর দাম নো জিনিস আয় কত বড় মানুষ হারুম্মত হারুত্তর সুরি আর মডেল হল ই বেগি নাই ঠেঙ্গ তোলে দি আয় শুধু এখন তোর যে খেলুয়ার হন্মা কি খেলেন আইন ভিজে করি আর যে তাই নছিনি আর দাম যে তাই ফসা মিলে হতে বা জিনিসের দাম হইলে বাড়াই দিয়ে আল্লাহ कीमत हर चीज रादानी के किस कीमत खुद रानादानी अहमकीस तुम्हारा तो एन जाति जमीनत বই রাইন করে আচুললে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত মহসর করে এই লোক উন্নত জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতত প্রবেশ না করো কোন নবীর উম্মত জান্নাতত প্রবেশ করি তৈতে নয় এই লোক দামি উম্মত যেতে সেই নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি ইহুদি খ্রিস্টান বেঈমান কালচারাল ইতার সমস্ত নিদর্শন কালচার ইনর যে তারা ধারণ করি অথবা দেবী তোরা যাতে দাম নিজের গান কমাই দিয়স বেঈমানর অনুসরণ করি করি জিনিসের দাম বাড়া দিই আরো বাড়ি যাবে তো মানুষের দাম বাড়িলে জিনিসের দাম কমে যাবে মানুষ পৌঁছে গেলে জিনিসের দাম বাড়ে যাবে সাহাবায়ে কেরাম বলে হুজুর বেরা চল তো ক্যাশ মেশিয়ে দিই সব আল্লাহ দিবে না আল্লাহ রাসূল হত আল্লাহ দিলে নফুরাই আল্লাহ বেরা চলর বিয়ে বারো বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা হত বেরা চলর প্রত্যেকটা ক্যাশর বিনিময়ে আল্লাহ কুরবানি গরুন্যরে
প্রতি কেশমের পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করিব সুবহানাল্লাহ। এটা হলো কুরবানি করন ইয়ানো ওয়াজিব। 3 নম্বর ঈদের নামাজ পড়ন ইয়ানো ওয়াজিব। তাহলে ওয়াজিব হওয়া নইয়া 3 নেন, সুন্নত হওয়া নইয়া 3 নেন। আবার একান গনি জিলহজ মাসর সান্দাহা গেলে 3 নেন হাম করন নান সুন্নত হাসাবাত। জিলহজ মাসর সান্দাহা গেলে হওয়ান হাম করন সুন্নত দে 3 নেন। 1 নম্বর সান্দাহা জন হইতে লই কোরবানির জন্তু জবে গরনের আগ পর্যন্ত শরীরের খন অঙ্গ প্রত্যঙ্গ চুলদারি মুসিত্যাদি নহাড়িবে নফেলাইবে। 2 নম্বর 1 হইতে 9 তারিখ পর্যন্ত নৌয়ার রোজা থাকবে, এবার আরিন্য ফেললে সমাজ কম 9 তারিখকে রোজাই ব্যথা হবে। 3 নম্বর এই 9 তারিখকে 10 রাইতে উনরে ইবাদত দিয়ে খাড়াইবে, বেশা বেশি জিকির তসবিহ তাহলিল তাহমিদ তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইন বেশা বেশি ফরিব। ইনইদের সুন্নত। আর 3 নান হাম করার নান ওয়াজিব। ইনইদের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাইয়িফুয়া মুরুতফুয়া শাবালেক মাইয়িফুয়া মুরুতফুয়া মুকিম মুসাফির প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক ইবা ফরনান ওয়াজিব, ইয়া বাধ্যতামূলক করিব। 2 নম্বর যারা তোর সামর্থ্য আছে কুরবানি করিব, সামর্থ্য নাই দিতেরা যদি ফারে দয় হালাল খুশে যদি তাহে দয় ইতেরাও যদি কুরবানি করলে আল্লাহ বেশি সওয়াব দিব। 3 নম্বর ঈদের নামাজ পড়িব ওয়াজিব। তাহলে 3 নান হামগরণ সুন্নত আর 3 নান হামগরণ ওয়াজিব। হাতান বুঝতে কি নাই? আল্লাহ রা বেগুনরা আমল করিবার তৌফিক দান করুক আমিন। ইনইদের জিলহজ মাসের আমল হইলাম কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করি। এই আয়াত ইবেতুন আরাতুন শিক্ষা অর্জন করা ভরিবে দে। এই যে আরা সামনে কুরবানি করি এই কুরবানিতুন বন্দায় কি পাইব আল্লাহ কি পাইব এই জিনিসটা ঠিক করে লওয়া ভরিব। গরিবের আগে ও আয় আগদি কুরবানি গরিবের আগে কিয়ল্লা করি ঠিক করে না ভরিব নামাতের অনে নাস্তা কিনিবার আগদি হড়ে যাবে নিয়ে আগে ঠিক করে না ভরিব। তো নাস্তা হদিন লইরে হদ দৌড়া ইয়া হড়ে যাইতাম কে হড়ে যাই তুই না জানেন না এক জায়গাত গেলে এক ডইলে নাস্তা ইন আগে ঠিক না করিবি না হদা আইতে আগে ঠিক না করি তাই মিকে যাগো এত কুরবানি করিবার আগে আর তো ঠিক করে ভরি না কুরবানি খেলা করি তো হদ তো খেলা করি কে মান নাতিপুতি হাত দুয়ারে যাবে আর নাতিপুতি হাত দুয়ারে যাবে। সমস্ত আমলের সওয়াব নির্ভর করা যাবে যে নিয়তের উপর। হাদিসত আছে হাদিসুন নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন এটা লা হাদিসের এবারে বুখারী শরীফে ধরি প্রায় হাদিসের কিতাব শুরু দিন এই হাদিস বাইনি হাদিসুন নিয়া হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এবারে হযা হাদিসুন নিয়া নিয়তের হাদিস এটা লারার নিয়ত পরিশুদ্ধি করি নিয়তরা যাচাই করি। আচ্ছা হনজ্ঞ মানুষ আন নাতিপুতিন ফসান হাত দুয়ারে যাইব এতাল্লা কুরবানি করে আর গইদে আল্লাহরে রাজি করি বললা কুরবানি করে। দুনো সূরতের মধ্যে বাদা তো গুস্ত হাইনে পারে। আল্লাহরে রাজি করি বললে কুরবানি করলে ফেরেশতা আইরে গুস্তই লই যাইব নি। এত কুরবানির নিয়ম আছিল তো হইলে আদম আলাইহিস সালামের সন্তান হলো যত কুরবানি দিয়ে হাবিলে কুরবানি দিয়ে তো দুম্বা কাবিলে কুরবানি দিয়ে তো হদিন সবজি আলু বরহড়ি জই ঢেঁড়স ইন কাবিলে কুরবানি দিয়ে দি কেলাই শরীয়তের মধ্যে কুরবানি মানে এন জিনিস বিসর্জন তো জিন দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এতাল্লাই এই কুরবানি কবুলনের একটা আলামত আছিল যে তাকুলুহুন নারু অর্থাৎ কুরবানি দিয়ে রে জন্তু হোক অথবা অন্যান্য জিনিস হোক ইন
ফার মধ্যে রাহিয়ে রাহাই যাবই এবার আকাশত্ব মদিন ওইনাইরে জিনিসিন জ্বলাই ফেলে যার কোরবানি কবুল হয় এবার গিন জ্বলাই ফেলে যার গিন কবুল নয় ইনারে ফুসিয়ে করিতে হবে কোরবানি কবুল ওই ইয়ে নাকি নু হয় ইয়ানোর নিদর্শন আলামত চিহ্ন আছিল দিয়ান এটা হাবিলে কোরবানি দিল দেখবো দুম্বাই বা হন্য হইতে রানি আল জামিল ইহকামিল কোরআন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম ইসমাইল আলাইহিস সালামের জাগাত মধ্যে বেশ তো দুম্বগন্য হতে হদি বইতে ফাকাব্বালাল্লাহুল কাবশা আল্লাযী যাবাহাহু হাবিল হদি বইতে ওই দুম্বা যেই দুম্বা ওয়া হাবিল জবে গরগিল ইবে আল্লাহ কোনন পছন্দ হইছে ইবে বেশ তো মধ্যে আল্লাহ জামারেকে ইব্রাহিম আলাইহিস সালামের জাত ইসমাইল আলাইহিস সালামের সুরি সলার এটার মধ্যে ফেরেশতা হলো হদ আল্লাহ কি রাইলে বাপে কেন বজারাই দে ইন দুনিয়ার মধ্যে কি সিস্টেম চালু হই যার গই আল্লাহ হদে বড় বড় বা মাথার কা আজ জরাই মিলে নিয়েন না চাই আই বাপে হদ্দুর প্রস্তুত হইয়ান চাই জবে গরিব আল্লাহ ফুয়া হদ্দুর প্রস্তুত হইয়ান চাই জবে হইব আল্লাহ আর হাম জবে গরিব হইল নয় আই একটা হদি বাপত্তুর খলিলুল্লাহর পরি কেলর আর একটা হদি ফুয়াত্তুর জবিউল্লাহর পরি কেলর তারা কা মাথা হইয়া ফেরেশতা সুফগি আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওই হাবিলের দুম্বাই ইসমাইলের জায়গার মধ্যে আনি দিয়ে ইসমাইলের আল্লাহ বাঁচাই দিয়ে আল্লাহ তুলি লইয়ে এবং ওই ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বাই বের কি করি জবাই করে কুরবানি হাবিলে কুরবানি করি কাবিলও করি কিন্তু ইতার আর কুরবানির মধ্যে আল্লাহ কুরবানি কবুল করি তা হাবিলের কি কিয়া আল্লাহ যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ততুন দুনিয়ার মধ্যে ফাটাই দি জান্নাত ততুন এটা দুনিয়াত ফাটাই কুল নাহবিতু মিনহা জামিআ ও আদম হাওয়া তোমরা দুজন ডাইরেক্ট এবং কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত বনি আদম বেগুন ইনডাইরেক্ট এটা লাইতেরা দুজনের পরেও জমার সিগে ব্যবহার করিয়ে বহু বছরের সিগে ব্যবহার করিए खाना सिर्फ कुल नाहबितो तुम दोनों जमीन में उतर जाओ तुमरा दुजन जमीने प्रत्यावर्तन करो हे आदम हवा तुम्हारा दुनुजन जमीने जाओ किंतु न होय अल्लाह होय दे इहबितु তোমরা সবাই জমিনে চলে যাও তো সবাই বললে তো আমরা তিনজন আবার জমা বললে আমরা তিনজন আর তো দুজনে না হয়তো নয় আয় আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে সমস্ত বনি আদম ব্যাগ গুণের জান্নাতত্তন পাঠাই দে দুনিয়া জান্নাতত্তন পাঠাই দে দুনিয়া যেতে আদম আলাইহিস সালাম আসছে আইয়নোর পরে 300 বছর পর্যন্ত আসমান জোনা যায় সিয়ারা নিজের মাথায় বে আসমান জোনা যায় লাম ইয়ারফা রাসাহু ইলা সামাই হায়াআন বিল্লাহি তাআলা আদা আল্লাহ আদম আলাইহিস সালামে আল্লাহ যেতে জমিনত পাঠাই দিয়ে 300 বছর পর্যন্ত হল্লান করে আসমানে জুনো তুলে দা আল্লাহর শরমাইয়ে রে আয় আল্লাহর অর্ডার কেন মানেন না বললেন আল্লাহর দিকিন নিয়ামত আয় বুক করি আয় সেই আল্লাহর একখান অর্ডার কেন মানেন না বললাম শরমা গিয়ে আদম আলাইহিস সালাম আর আয় ডেলি হুদুগিন না ফরমানি করি অক্কল কি জিরাত আছে আর গুনাহ জিরাত নেই 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে জুনা যায় হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দুইজন বাদে জমিনে তার কি আনি তো বিয়া দালা আল্লাহ করিব এটা লা হাওয়া আলাইহিস সালামের বতনতুন ফাইদতুন সন্তান হতে দেখ কুবার জুজু দুয়া ওগো মরুতফুয়া ওগো মাইয়ু শুধু একজন নয় এ দগ্গ বইতে শীশ আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তো শীশ আলাইহিস সালাম ওই বলে একজন হার বদলাত হাবিলের বদলাত হতে কাবিলে যেতে হাবিলের হত্যা করে ফেলে গিয়ে এতে হাবিলের বদলাত মধ্যে আল্লাহ শীশ আলাইহিস সালামের দান করে ওগো মরুত ওগো মাইফু একসাথে জন্ম তো এখন বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু তাই বললে বিয়ে শাদীর ইন্তজাম করানো পড়ার
তো বিয়ে শাদী করিতে তো হতা অন্য আরো মানুষ তাইলে না এখন ইতারা দুজন বাদ আর কিয়ে নেই ইতারার ভুয়াশা বাদ আর কিয়ে নেই এটা লাই আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এক বেশুর মধ্যে এক বারত মধ্যে মেয়ে ভমরত কুফার হইয়ে দে উনরা আফন বাইবন হিসাবে ধরা যাইতো ইয়ার ফরর বেশুর মধ্যে জিবা মরত ফুয়া জিবাল্লাই প্রথম বেশুর মেয়ে ফুয়া আর প্রথম বেশুর মরত ফুয়াল্লাই দ্বিতীয় বেশুর মেয়ে ফুয়া ইতারা ভিতর বিয়ে শাদী এখন হাবিল এবং কাবিলের মাঝখানে ইখতিলাফ হই হাবিলের ফুয়ারে জিবে হইয়ে ইবেকা সুন্দর খন কাবিলের ফুয়ারে জিবে হইয়ে বই ইবেকা সুন্দর বেশি ইবার নাম হইতে বলা আকলিমা ইবার নাম কি আকলিমা ইবা সুন্দর বেশি শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলেই বিয়ে করি না পারিবে কাবিলত তো করা পারিবে হাবিলের ফুয়ারা আছে দিবে আর হাবিল বিয়ে করিবে তো কাবিলের ফুয়ার ওই তো সুন্দর হইবে এখন কাবিল হতে নাই না মানে কেন না মানিবি ইসলাম শরীয়তের আইন আর বাবুগ নবী না মানিলে দুনিয়া তার কোনা মানিব হতে না তা আদম আলাইহিস সালাম যার কই ইতার আর হইতে তোরা কুরবানি দেয় যার কুরবানি কবুল ইতে বিয়ে করিস আদম আলাইহিস সালাম এটা দুজনে কুরবানি করি কুরবানি করি হাবিলে কুরবানি দিয়ে তো দুম্ব কাবিল ইতি কুরবানি দিয়ে দে হদি সবজি আলু বাইয়ন হাট্টা বাইয়ন টমেটো মরিচ তরিচ জাতীয় সবজি জাতীয় এখন ঘটনাক্রমে হাবিলতুন ইখলাস এবং তাকওয়া আসিল দেই হাবিলের কুরবানি কবুল করি কাবিলতুন তাকওয়া ইখলাস নোয়াসিল দেই কাবিলের কুরবানি কবুল নয় হতান গঙ্গুরি বুঝিল আবরি নিয়ত শুদ্ধ আসিল দে আল্লাহর সন্তুষ্টির লে গরিকে দেই হাবিলের কিন কবুল হইয়ে হাবিলে দুম্বা দে কবুল করিকে আল্লাহ ইতের কিন সবজি দে কবুল ন করে মামলাইলে না ইবে গরু দি গরু দে আল্লাহর হাসে কুরবানি কবুল হইব আয় সল দি গরি দে নইব আল্লাহর গঠন আইলে না কুরবানি কবুল অনিয়ন জন্তুর উপর নির্ভর না করে ইয়ে নিয়তের উপর নির্ভর করে দে এত লক্ষ মানুষ সল দিয়ে নিজে কুরবানি করে আল্লাহর রাজি করি বললাই ইবের যেই ফজিলত আছে মানুষের দেখাই বললাই 8 লাখ টাকা দি গরু কিনি এর কুরবানি করিকে একখান সওয়াবও পাইতে না ইবের এই দাম নাই হদি 8 লাখ টাকা দি করে একখান সওয়াব না পাইলে ইবে 8000 টাকা দি সল করি এর কেন পাইলো আল্লাহ দিন গোশত রক্ত মাংস না খাইনে আই যাই না যতর গরিবি গরগই নলা রাত দিলেন চাই কি আল্লাহ গরিয়ান চাই দুজনে কুরবানি দিয়ে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করিয়ে কাবিলের কি কবুল না করে এই ঘটনা ইয়ান আল্লাহ আর নবীর মাধ্যমে এই আর উম্মতলরে জানাই দিবেল্লা নির্দেশ দেয় কোরআন শরীফ আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ নবী ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম নবী অনর উম্মতলর হাসে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বিল হক্কি সঠিকভাবে বর্ণনা করো বিল হক্কি শব্দ ইবা আনিরে মুফাসসিরিনে কেরাম লেখে হদে এই শব্দ ইবা কেল্লা বাড়াইয়ে বিল হক্কি ইবা কেল্লা বাড়াইয়ে দে হদিবা বাড়াইয়ে দে কিয়ামত পর্যন্ত যে সমস্ত দাঈ হলে যে সমস্ত বক্তা হলে যে সমস্ত ওয়াইজ হলে ঘটনাবলী বয়ান করিব তারা লেখান বড় ধরনের সতর্কবাণী দিয়ে দে কি ঘটনাবলী বয়ান করতে যে দূর আছে এত দূর করিবে দে মানুষ খুশি করি বললাই মানুষ হাঁটাই বললাই মানুষ আশাই বললাই ঘটনা যে দূর আছে ইয়াত তো নো বাড়াইবে আবার নো হমাইবে যে দূর আছে
জিন আর তুমি বেশিরভাগ সময় ভুল হয়ে যাবে হঠাৎ জুজত আগে গেল না ঘটনা এন বাবু কবিলে দিয়ে ই না অন্য কি একটা হচ্ছে আর কি হয়ে দেবো আর ভুলোর কেন শেয়ার করি আর কি না হয়ে এই লই যা কইছি হঠাৎ জুজত আগে গেল এটা হতি কথা এ না যায় কিন্তু জিন ঘটনা কোনো সম্পর্ক হতো নাই কিন্তু আল্লাহ সতর্ক করে কি দে বিল হক্কি ঘটনা বর্ণনার ক্ষেত্রে তাহকিক করা করিব ঘটনা বর্ণনার ক্ষেত্রে ঘটনা বর্ণনা করিব কোরআন শরীফ নে কিসা কাহিনীর কিতাব নেবে এরপরেও 500 আহকামের আয়াত ছাড়া আর 6666 আয়াতের মধ্যে প্রায় 6000 তুনো বেশি আয়াত শুধু ঘটনা 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 আর দেশত বহুত মানুষ হয় হদড় এবার ওয়াজিং গম না লাগিয়া একজা হদে কিসা হয় দে ঘটনা হয় দে কুরআনত ঘটনা ওয়াজ করানো করি তো কুরআনত বেগিং ঘটনা কুরআনত বেগি ঘটনা ঘটনা বয়ান করেন জিয়েন আছে ইয়েন মন গড়া হইলে মারাত্মক গুনাহ আর যদি কোরআন হাদিসে বর্ণিত আছে তাইলে ঘটনা যদি হয় সাহাবায়ে কেরামের ঘটনা হইলে ইন যদি বর্ণনা করেন না অপ্রয়োজনীয় হইতো পুরো কোরআন শরীফের হাজার হাজার আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করতে না তো কি হইলে দেন হয়তো না আইন তো ঠিক আছে তবে আকাবের হলে মুরব্বী হলে হই হই হতে আর আর আকাবেরও নাইলে দে ইতার হতাই হওয়া যায় হতাই তাল্লা হই দে ইতার জীবনীয় নাইলে দে ইতার এভাবে চললে দে ইতার আর হতাই কিয়ামত পর্যন্ত অনুসরণীয় তাল্লা হই দে তো কোরআন শরীফের ঘটনা কেলে বর্ণনা করি কি মুফাসসিরিনে কেরাম হলো বিভিন্ন হারাম বয়ান করি এক নম্বর হারাম হই দে হদে এই ঘটনাই বয়ান করি আল্লাহ আর আর নবী যে সত্য নবী ইয়ানের একখান দলিল দিতে কেন হদে আদম আলাইহিস সালামের ফুলে যেতে কুরবানি করের এটা আর আর নবী উপস্থিত আছিল না নামাতে আর আর নবী এটা উপস্থিত আছিল না তো নতাহিয়েরও ইন অদদে যেভাবে গঠন হইয়ে এভাবে কেন বর্ণনা করি তার হন হই দে হনা ইন আদম আলাইহিস সালামের ঘটনা ইন আর নবীর হইয়ে হনে হার মাধ্যমে জিবরিল ফেরেশতার মাধ্যমে তুই এন কেন নবুয়তের দলিল নয় না মক্কার কাফের হলো যে এন হর লস্তা মুরসালা মুহাম্মদ তুই নবী নয় নবী বানাই বললা আল্লাহ মানুষ না ভাই জানে নাউজুবিল্লাহ তুই হর নবী ওগেতি দুনিয়া দাইবার সমাজ আগে বাপ গই ওই আইরে সমাজের ভিতর মা গই ওই তুই হর নবী ওগো নেতা কেতাইলে হনিকের আল্লাহ নবী বানাইছো তোর আর রাসূল না মানি এন হইনা না হয় কাফের মুশরিক হলে তো আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা হইয়ে সমস্ত নবীল আগর ঘটনাই দেখগিন আর নবীর কোরআনের মধ্যে বর্ণনা করাই একথা প্রমাণ করে দে এই দুনিয়ার মানুষ একথা জানিল ইবে সত্য নবী তার প্রমাণ কি আদম আলাইহিস সালামের দুই সন্তানে কুরবানি দিতে তিব উপস্থিত ন আছিল হত কেন পারেন হয়তো জিবরাইল হইয়ে জিবরাইল বরত্বানি না হয় জিবরাইল আল্লাহ হইয়ে দে হইয়ে তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জিবের হাসে ওহি পৌঁছাই ইবেরি নবী লস্তা মুরসালাইবে নবী নয় এঙ্কাহর লিয়ানা কেন নবুয়তের দলিলই নে নয় হদে তুই ইনদিকে বই ভরি ভরি কেন হইতে পারে না না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে হলে কি তুই কি না পারে ফন্না না পারে আর নবী আছেন তো উম্মি উম্মি মানে মূর্খ না উম্মি মানে কি মূর্খ না উম্মি শব্দের অর্থই তো অনেক লম্বা সংক্ষেপ হই দে দূর উম্মি মানে আর নবী দুনিয়ার সিস্টেমে হনুকেতুন এলম অর্জন ন করে ফন্না ন ভরে যত প্রকারের এলম আগে আসিল সমস্ত এলম বেগিন আগর ফরর সমস্ত এলম বেগিন ডাইরেক্ট আল্লাহ আর নবীর শিক্ষা দান করে এতলা হনভার্সিটি দাবি করি তৈতে নয় তোমার নবী মুহাম্মদ আর ছাত্র হন শিক্ষকে দাবি করি তৈতে নয় মুহাম্মদ তোমার নবী আর ছাত্র এলে হনিকে দাবি করি না পারিব দাবি করি তারিব একজন ইবহিদ আল্লাহ ইবহিদ হয়
আতাল্লাই আদম আলাইহিস সালামের এই ঘটনা ইয়ানের মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ানের একটা জ্বলন্ত প্রমাণ আছে।